আজকের ছোট গল্প আশ্চর্য কবিতা লিখেছেন সুকুমার রায়। আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র এসেছে। সে এসে প্রথম দিনই সকলকে জানালো, আমি পোয়েট্রি লিখতে পারি। এ কথা শুনে ক্লাসের অনেকেই অবাক হয়ে গেল। কেবল দু একজন হিংসে করে বলল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভেবেছিল সে কবিতা লিখতে পারে শুনে ক্লাসে খুব হুলস্থুল পড়ে যাবে এবং কবিতার নমুনা শুনবার জন্যে সকলে হাহা করে উঠবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলছে এমনভাবে যাত্রার মতো সুর করে একটা কবিতা আওড়াতে লাগলো। ওহে বিহঙ্গম তুমি কিসের আশায়, বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়। নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া, কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মম তুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। কবিতা শেষ হতে না হতে ভবেশ তার মতো সুর করে মুখভঙ্গি করে বলল, আহা যদি থাকতো তোমার লেজের উপর ডানা, উড়ে গেলেই আপদ যেত করতো না কেউ মানা। নতুন ছাত্র তাতে রেগে বলল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শ্রীগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করে বলল, শ্রীগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গপ্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরল, বৃক্ষ হতে দ্রাক্ষ ফল ভক্ষণ করিতে, লোভী শ্রীগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শ্রীগাল নাগাল পাবে কিরূপে তাহাকে। বারংবার চেষ্টায় হয়ে অকৃতকার্য, দ্রাক্ষা ফল বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই থেকে আমাদের হরেরাম একেবারে তার চেলা হয়ে গেল। হরেরামের কাছে আমরা শুনলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখেছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হয়েছে, আর ৮-১০টি কবিতা হলেই তার ১০০টা পুরো হয়। তখন সে নাকি বই ছাপাবে। এর মধ্যে একদিন এক কাণ্ড হলো। গোপাল বলে এক ছাত্র স্কুল ছেড়ে যাবে। এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখে ফেলল। তার মধ্যে বিদায় বিদায় বলে অনেক অশ্রুজল, দুঃখশোক ইত্যাদির কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল, ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মারবো এক থাপ্পড়। হরেরাম বলল, আহা বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই ও লিখেছে। গোপাল বলল, ছেড়ে যাচ্ছি তা যাচ্ছি, তোর তাতে কি রে? ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব। দেখতে দেখতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হয়ে পড়ল। তার দেখা দেখি আরও অনেকেই কবিতা লিখতে শুরু করলো। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হয়ে নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পেয়ে বসল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেউ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখতে পারে বলে শোনা যেতে লাগলো। স্কুলের দেয়ালে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা আর কবিতা। কবিতা গজিয়ে উঠল। পাড়েজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নেড়ে দড়ি ছিঁড়ে স্কুলের উঠানে দাপাদাপি করছিল আর শ্যামলালকে তাড়া করে খানায় ফেলেছিল, তার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বের হলো, পাড়েজির ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি। উঠানে দাপটি করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়ে যে যথার্থই চোটে লাল হলো এবং তখনই তার নিচে একটা কড়া জবাব লিখতে লাগলো। সবেমাত্র সে লিখেছে, রে অধম কাপুরুষ পাষণ্ড বর্বর। এমন সময় গুরুগম্ভীর গলা শোনা গেল। ম্যাপের উপর কি লেখা হচ্ছে? ফিরে দেখে হেডমাস্টার মহাশয়। শ্যামলাল একেবারে থতমত খেয়ে বলল, আগে স্যার, আগে ওরা লিখেছিল। ওরা কারা? শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার কড়িকাঠের দিকে তাকাতে লাগলো। কার নাম করবে বুঝতে পারল না। মাস্টার মহাশয় আবার বললেন, ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে? যা হোক, সেদিন অল্পের উপর দিয়েই গেল। শ্যামলাল একটু ধমক ধমক খেয়েই খালাস পেল। ধন্যবাদ।